বন্ধুরা, যদি আপনারা মাত্র একটা সেটিংস আপনার ফেসবুক অ্যাকাউন্টে চালু করে রাখেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি কখনোই নষ্ট হবে না, ডিজেবল হবে না অথবা হ্যাক হবে না। যদি আপনার আইডিটি কোনো কারণে হ্যাক হয়ে যায় অথবা ডিজেবল হয়ে যায়, আপনি কিন্তু খুব সহজেই সেটা উদ্ধার করতে পারবেন। তো দেরি না করে এই সেটিংটি অবশ্যই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এবং পেজে চালু করে নিন। তো বন্ধুরা, সম্পূর্ণ প্রক্রিয়াটি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, সেটিংটিকে চালু করতে আপনি আপনার ফেসবুক অ্যাপে চলে যান এবং এইখান থেকে আপনার যে প্রোফাইল আছে সেইখানে দেখবেন যে উপরের কর্নারে একটি থ্রি ডট আইকন আছে। তো আপনারা এই থ্রি ডট আইকনটিতে ক্লিক করে দিবেন এবং এইখানে যে মেনুটি আছে এইখানে চলে যান। তো বন্ধুরা, থ্রি ডট থেকে মেনুতে চলে আসার পরে আপনারা দেখবেন যে এইখানে সেটিং নামক একটি অপশন আছে। তো আপনারা এই সেটিং নামক অপশনটিতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, সেটিং নামক অপশনটিতে ক্লিক করার পরে আপনারা উপরে একটি অপশন পাবেন যে পার্সোনাল এন্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আপনারা এই অপশনটিতে চলে যাবেন। বন্ধুরা, এই অপশনটিতে চলে আসার পরে আপনার তিনটি অপশন দেখতে পাবেন যে নেম, কন্টাক্ট ইনফো এবং আইডেন্টিটি কনফার্মেশন। তো আপনারা এইখান থেকে এই আইডেন্টিটি কনফার্মেশন যে অপশনটি আছে এইখানে চলে যাবেন। বন্ধুরা দেখেন, এইখানে যে আমার আইডেন্টিটিটা আছে এটা কিন্তু কনফার্ম করা আছে, অর্থাৎ আমি যে একজন রিয়েল ফেসবুক ইউজার এটা কিন্তু আমি ফেসবুকের কাছে কনফার্ম করেছি। তো কিভাবে করেছি সেটাই বলবো এখন। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস। তো এইখান থেকে অবশ্যই আপনাকে আইডেন্টিটিটা কনফার্ম করে আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে নেবেন। এই জন্য আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন যে কনফার্ম ইউর আইডেন্টিটি। তো এইখানে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এইখানে ক্লিক করার পরে দুইটি অপশন দেখতে পাবেন যে রানিং অ্যাডস এবং পরেরটি হচ্ছে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। তো আমরা যদি অ্যাকাউন্টটিকে প্রোটেক্ট করতে চাই এবং আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাডস রানিং করতে চাই, ওই ক্ষেত্রে আমরা ওই যে উপরের অপশনটি আছে এইখানে ক্লিক করব এবং এইখান থেকে দেখেন কোন কান্ট্রির ক্ষেত্রে আমি আমার অ্যাডটাকে রান করতে যাচ্ছি সিলেক্ট করে নেব। বন্ধুরা, সিলেক্ট করার পরে আমি নিচের দিক থেকে কান্ট্রি সিলেক্ট করে নেব। দেখেন এইখানে কিন্তু আমার আইডেন্টিটিটা কনফার্ম করা আছে। তো এখানে আপনাদের লাগবেটা কি? তো এখান থেকে আপনারা টু ফ্যাক্টরটাকে চালু করে নেবেন এবং যে আপনার আইডিটা আছে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা বিভিন্ন ধরনের পার্সোনাল ডকুমেন্ট যা দ্বারা কনফার্ম করা যায় যে আপনি একজন রিয়েল ইউজার, আপনি রোবট নন অথবা ফেক কেউ নয়। তো বন্ধুরা দেখেন, এইখানে কিন্তু আমি কনফার্ম করে রেখেছি। তো আমি কিভাবে করেছি, টু ফ্যাক্টরটাকে চালু করে রেখেছি এবং আমার পার্সোনাল আইডিটাকে এখানে অ্যাড করে আপলোড দিয়ে রেখেছি, যা কিন্তু ফেসবুক আমাকে 24 ঘন্টার মধ্যে কনফার্ম করে দিয়েছে। তো আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক অথবা ডিসেবল হয়ে যাওয়ার ভয়ে আছেন, তারা কিন্তু এখান থেকে আপনার পার্সোনাল এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা বিভিন্ন সার্টিফিকেট আপলোড করে এখান থেকে কিন্তু এটা কনফার্ম করে নিতে পারেন। এতে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে এবং আপনার অ্যাকাউন্ট যদি কোনো কারণে হ্যাক হয় অথবা কোনো কারণে রেস্ট্রিক্টেড হয়ে যায়, আপনি কিন্তু এখান থেকে আপনার এইসব ডকুমেন্টস এর মাধ্যমে খুব সহজেই কিন্তু অ্যাকাউন্টটিকে আবার রিকভার করতে পারবেন। তো অবশ্যই আপনারা যারা ফেসবুক ইউজার আছেন, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অবশ্যই এইখান থেকে আপনার যে আইডেন্টিটিটা আছে এটাকে অবশ্যই কনফার্ম করে নেবেন। সেই ক্ষেত্রে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটা আছে ওইটাকে ছবি তুলে এখানে সাবমিট করবেন। 24 ঘন্টার মধ্যে কিন্তু ফেসবুক একটা রিপোর্ট দেবে। আর অবশ্যই এনআইডি কার্ড সাবমিট করার আগে এনআইডি কার্ডের নামের সাথে আপনার ফেসবুক আইডির নামটাকে মিল রাখবেন এবং এনআইডি কার্ডের দেওয়া জন্ম তারিখের সাথে কিন্তু আপনার ফেসবুক আইডিতে দেওয়া জন্ম তারিখটিকে মিল রাখবেন, তা না হলে কিন্তু রিজেক্ট করে দিবে। তো অবশ্যই জন্ম তারিখ এবং নাম আইডি কার্ডের সাথে মিল রেখে আপনারা সাবমিট করবেন। তাহলে কিন্তু সাকসেস ভাবে আপনাদের প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং উইদিন 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা এই রিপোর্টটি পেয়ে যাবেন।